ডাকো একটু ডাকো। আমি যে পার্সেলটা দেখে খুশি হয়ে গেছিলাম সেটা অ্যাকচুয়ালি আমাদের পার্সেলই নয়। করার পরও ভিডিওতে ভিউজ আসে না। লাক। শীতের দিনে ঘুম থেকে উঠতে না উঠতে দুপুর হয়ে যায়, আর বেলা কিভাবে চলে যায় বোঝাই যায় না। এই যে সকালবেলা, এটা সকাল না, মনে হচ্ছে দুপুর 12টা বেজে গেছে। এত সুন্দর ঝলমলের রোদ, চারিদিকটা কত সুন্দরই না লাগছে, তাই না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর আমি লং ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। তো আজকে রবিবারের সকাল, আর সকালটা শুরু হচ্ছে চা দিয়ে। হ্যাঁ, সকালে একটু চা না খেলে হয় বলো তো? তো আমার হাজব্যান্ডই সকালে চাটা করে নিয়ে এসেছিলো, আর আমি এই যে সকালের চাটা এনজয় করছি। আর অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি। তো চলো আজকের দিনটা কেমন কাটে তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। A few moments later. এই দেখ কি দেখ, আশু দেখতে দেখতে কত বড় হয়ে গেল। এই তো মনে হলো এই কদিন আগে আমাদের বাড়িতে এলো, আর এর মধ্যেই দেখো, আর জানুয়ারি মাস পড়লে পুরো 1 বছর কমপ্লিট হয়ে যাবে। কেন বলবো না, খেতে দিচ্ছে তো। তো আজকে দুপুরের মেনুতে ছিল লাউ চিংড়ি আর চিকেন কষা। আর লাউ চিংড়ির জন্য আমি এটা প্রিপেয়ার করছি। চিংড়ি মাছ ছিল অনেক দিনকার, সেইগুলোই ফ্রাই করে নিয়েছি। আর এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, সেটা ভেজেও নিয়েছি। আর এখানে মশলার জন্য দিয়েছিলাম আদা জিরে বাটা, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, আর জিরে ফোড়ন দিয়েছিলাম। আর নিরামিষই করেছি, নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরে বাটা দিয়েই করেছিলাম। আর এখানে চিকেনের জন্য আলু গুলো কাটা হয়েছিল, সেগুলো ভেজে রেখেছিলাম। আর এখানে আমার সবকিছু কাটাকুটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে এই যে যে করে লাউ কাটা ছিল সেইগুলো ভালো করে ধুয়ে এটা ভেজে নিচ্ছি, মানে মশলার সাথে কষিয়ে নিচ্ছি লাউটা। আর লাউয়ের জল দিতে হয় না, লবণ দিলেই লাউ থেকে অনেক জল বেরোয়, আর সেই জলেই ভালোভাবে লাউ সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি এক্সট্রা কোনো জল অ্যাড করিনি, এটাই ভালো করে কষিয়ে আমি ঢাকা দিয়ে দেবো লবণ দিয়ে। লাউ দিয়ে যে জলটা বেরাবে সেটাতেই আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। আর লাউ চিংড়ির সাথে আমি চিকেন কষা করেছিলাম। আর সত্যি কথা বলতে সেদিনকের চিকেনটা একদমই ভালো হয়নি, মানে মশলাটা কম হয়ে গেছিলো। তারপরে মানে কি বলবো, এত বাজে লাগছিলো খেতে, তাড়াহুড়ো করেও করেছিলাম কারণ অনেক লেট হয়ে গেছিলো। তো আমি এখানে চিকেনের জন্য ফার্স্টে তেলে তেজপাতা দিয়েছি, আর তারপরে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেইগুলোই মানে ভেজে নিচ্ছি আর কি। আর তারপরে আমি আদা রসুনের পেস্ট দেব। আর পেস্টটাও আমার কেনা, আমার মানে বাড়িতে বানানো না, তাড়াহুড়ো করে ওটাই দিয়েছিলাম। আসো আসো, আসো শুনবে না, আসো ডাকো তো একটু, ডাকো একটু ডাকো, ডাকো বাবা, এই ওই একটা ডাকো, এই এই। এই যে দেখো তোমরা, কত জল বেরিয়েছে লাউ দিয়ে, মানে লাউয়ের তরকারিটাতে কত জল বেরিয়েছে। আমাকে কোনো এক্সট্রা করে জল অ্যাড করতে হয়নি। আর আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে কষাবো। যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন শেষে মশলা অ্যাড করে, মশলা বলতে এখানে মশলার জন্য কিছু লাগে না, নর্মাল মানে গরম মশলা, ঘি গরম মশলা দিলেও হবে। তো তখন সেটা দিয়ে নামিয়ে নেবো। আর এখানে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। দেখো আমি জানি না কেন আমার সেদিনকে চিকেনটা এত বাজে রান্না হয়েছিল, মানে কি বলবো। এই যে আমাদের দুপুরের মেনুতে ছিল সর্ষের শাক আর লাউ চিংড়ি,
আর তার সাথে ছিল ভাত আর চিকেন কষা। চিকেন কষাটা দেখতেই পাচ্ছ কেমন যা হয়েছে জানি না দেখতে কেমন লাগছে, বাট খেতে অতটা ভালো লাগছিল না। আর লাউ চিংড়িটা মোটামুটি হয়েছে, খারাপ বলবো না, ভালোই লাগছিল। আর শাকটা আমি খাইনি, সেই জন্য আমি বলতে পারবো না যে শাকটা কেমন লাগছে। তো এটাই ছিল আমাদের মেনু দুপুরের লাঞ্চে। এখন আমি স্নান করতে যাবো, তো ভাবলাম ফেসটা একটু ক্লিন করে নিই, অনেকদিন কিছু করা হয়নি। তো আমি এখানে নিয়েছি র মিল্ক ক্লিনজারের জন্য। এখানে আমার কাছে ক্লিনজার নেই বলতে গেলে, তো এখানে আমি র মিল্ক ক্লিনজিংয়ের জন্য খুবই ভালো। আর স্কিনে যত ডার্ট ইমপিউরিটি থাকে সেগুলো ভালোভাবে ক্লিনজ করে দেয়। আর স্কিনটা খুব সফট হয় যদি প্রত্যেক দিন মর্নিংয়ে র মিল্কটা ইউজ করা যায়, তাহলে স্কিন খুবই সফট থাকবে এবং হাইড্রেশন থাকবে। তোমরা একবার এই ট্রিকটা ট্রাই করে দেখতে পারো। খুব ভালোভাবে আমার যত স্কিনে ডার্ট ইমপিউরিটি ছিল সব ভালোভাবে ক্লিন হয়ে যাচ্ছে। আর র মিল্কটা খুবই ভালো। আর স্ক্রাবের জন্য আমি লোটাসের এই স্ক্রাবটা ইউজ করছি, এটাও খুব ভালো স্ক্রাব। আমি অনেক বছর ধরে এটা ইউজ করছি, খুব ভালো। আমার হাতে আর বেশি সময় নেই, স্নানের টাইম হয়ে গেল। তো যতক্ষণ এটা থাকলো আমি এটাকে এবার রাব করে ফেসটাই ক্লিন করে নেবো। তো হাতে আমি অল্প করে একটু জল নিলাম আর ভালো করে ফেসটাকে রাব করতে হবে এমনি করে। আমরা ডেফিনেটলি ঘুরতে যাব, তা সেটার একটা ছোটোখাটো হলেও একটা ব্লগ ভিডিও আসবে। দেখা যাক কোথায় নিয়ে যায় আমাকে, কারণ এখন ছোট বেবিকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া একটু ডিফিকাল্ট। আজকে আমি কোনো ফেস প্যাক ইউজ করছি না, কারণ সময় তো নেই। চলে এলো চট করে স্নানটা করে আসি। পার্সেল এসেছে, আর আমি জানি না এতে কী আছে, আর আমি অর্ডার করেছি কিনা সেটাও জানি না, খুলে দেখতে হবে কী আছে এর মধ্যে, এত ভারী। তো চলো আনবক্স করি। স্টাডি টেবিল, এটা হচ্ছে অনেকদিন আগে আমি অনেকদিন থেকে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটা স্টাডি টেবিল কিনে দাও। তো এরকম কোনোদিনও হয়নি, আমাকে না জানিয়ে ও কিছু অর্ডার করেছে। ফার্স্ট টাইম আমাকে না জানিয়ে অর্ডার করেছে স্টাডি টেবিলটা, এই জন্য আমার খুব ভালো লাগছে। আমার স্নান হয়ে গেছে। চলো ঝটপট তোমাদেরকে আমার স্কিন কেয়ার রুটিনটা তোমাদেরকে বলে দিই। ফার্স্টে আমি এই যে টোনারটা ইউজ করছি, টনি মন্ডির মুচি টোনার। আর এটা মিল্কি টাইপ টোনার, খুবই ভালো টোনার। এটা দিলে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতেই হয় না। আর আমি সকালে অ্যাপ্লাই করি না, আমি স্নান করার পরেই সব কিছু অ্যাপ্লাই করি। তো এই টোনারটা খুবই ভালো, একটু কস্টলি, বাট তোমরা চাইলে নিতে পারো। যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো খুবই ভালো। আমি ইউজ করছি, এটা আমার খুবই ভালো লেগেছে। আর এটা শেষ হলে আমি আর একটা পারচেস করবো। এটা আমি কি বলবো, অবসেস টোনারটার প্রতি। তারপরে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। সানস্ক্রিনের জন্য আমি অ্যাকোয়ালজিকার এই সানস্ক্রিনটা নিয়েছি, এটাও খুব ভালো সানস্ক্রিন। আর ভরে ভরে আমি সানস্ক্রিন লাগাচ্ছি, এটাও ড্রাই স্কিনের জন্য। আমার ড্রাই টু নর্মাল স্কিন, সেই জন্য আমি এই সানস্ক্রিনটা ইউজ করি। আর এটা আমি বাড়িতে থাকলেও ইউজ করি। আর এটা কোনো হোয়াইট কাস্ট ছাড়ে না। আর স্কিনটা দেখো কত ডিউই ফিনিশ দেয়, খুবই ভালো সানস্ক্রিনটা, তোমরাও নিতে পারো। আমি অনেক রিভিউ দেখে নিয়েছি, তো আমার তো বেশ ভালো লেগেছে। আর স্নান করার পর আমি আর কি করব, একটু ছোট করে কাজল আর লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দ্যাটস ইট। আর আমি এখানে উইশ কেয়ারের টিন্টেড লিপ বাম ইউজ করছি। এটা SPF 50+++ প্রোভাইড করে, আর এটা দিনেও ইউজ করা যেতে পারে। খুবই ভালো লিপ বাম আমি ইউজ করছি। হ্যাঁ করো বাবা, হ্যাঁ করো, হ্যাঁ করো, হ্যাঁ। মাছ 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 কি খাবে, মাছ কি খাবে? এটা কালু মাদারি চালাবো, কালু মাদারি।
কালু মাদারি আয়া, ভালু লেকে আয়। ছো দুবার মাছ দাও, মাছ দিচ্ছি তো, খাচ্ছে না তো। মাছ মাছটা দাও, তাহলে দুবার দাও, আমি তারপর ভাত দেবো। এনে মাছ, ইস গোটা হাতকে মাখালো রে মাছ। মাছ এই দেখ, এইদিকে তাকা, এইদিকে তাকা, এদিকে তাকা, এদিকে ছো। আর এটা আমার লাঞ্চ। আমার চিকেন হলে আর কিছু লাগে না। আমি যে পার্সেলটা দেখে খুশি হয়ে গেছিলাম, সেটা অ্যাকচুয়ালি আমাদের পার্সেলই নয়। ওটা মানে ভুল করে আমাদের অ্যাড্রেসে ডেলিভারি দিয়ে দিয়েছে। তো আমাদের এটা উচিত তাদেরকে গিয়ে ওটা রিটার্ন দেওয়া। তো এটাই আমি খুশি হয়ে গেছিলাম। আমি এইমাত্র ভিডিও করলাম, মানে রিলের জন্য শ্যুট করলাম। আর এই যে আমার হাজবেন্ড এখন রুটি করছে, যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম সেই জন্য ও রুটি বানাচ্ছে। বাকিগুলো বানিয়ে দাও। আমার তো হয়নি এখনো কমপ্লিট। আমি যা দুটো বানিয়ে দিই, তুমি বানাও। কেমন লাগছে আমাকে? হ্যাঁ, খুব ভালো লাগে। তাকাও ভালো করে, এদিকে তাকাও দিয়ে বলো। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। কি আমাকে জিজ্ঞেস করলে না যে কিসের উপর ভিডিও বানিয়েছি, কেমন এই জন্য কেন সেদিন এরকম? কিসের উপর ভিডিও? সেটা রিলে দেখতে পাবো। বলো কিছু বলো। দেখা যাক। পাবলিশ করা হচ্ছে। কি পাবলিশ করা হচ্ছে? এখন আবার টিভিটা বন্ধ হয়ে গেল। আমি সাউন্ডটাও বন্ধ করলাম। আর বাবুকে বেঁধে রেখে দিয়েছে, আশুকে বেঁধে রেখেছে। ইমো ইমো, কেমন লাগছে আমাকে? আমাকে কেমন লাগছে বলো? এত কিছু করার পরেও ভিডিওতে ভিউজ আসে না। লাক। চলো আজকে জন্য টাটা। ব্লগটা এইটুকুই বানিয়েছি। এবার রাতের ডিনার, মানে এই মেকআপগুলোকে ভালো করে তুলবো, তারপরে রাতের ডিনার করব, দিয়ে তারপরে ঘুম। আর আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।